সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা যে হারে বেড়েছে এর তুলনায় বেসরকারি চাকরিজীবীদের বেতন তেমন একটা বাড়েনি, কিন্তু পরিবর্তন হয়েছে বাজার পরিস্থিতির। এর মধ্যেই যেন একটা ধাক্কা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি থেকে এলো গ্যাসের নতুন দামের ঘোষণা। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় ভোক্তা পর্যায়ে গ্রাহক শ্রেণী ভিত্তিক অভিন্ন মূল্যহার পুনর্নির্ধারণ করে। এই মূল্যহার বাড়িত গড়ে ওয়েটেড অ্যাভারেজ 22.7% হারে বৃদ্ধি করা হয়েছে। সবশেষ গ্যাসের দাম বাড়ানো হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২৬.২৯%। নতুন করে দাম বাড়ার ফলে আগামী মার্চ থেকে ১ চুলায় ৭৫০ আর ২ চুলায় ৮০০ টাকা গুনতে হবে গ্রাহকদের, যা জুন থেকে পর্যায়ক্রমে ৯০০ ও ৯৫০তে গিয়ে ঠেকবে। এছাড়া বিদ্যুতের দাম মার্চে হবে ২.৯ আর জুনে ৩.১৬, ক্যাপটিভ পাওয়ার ৮.৯৮ ও ৯.৬২। এছাড়া সার, শিল্পখাত, চা বাগান ও বাণিজ্যিক খাতেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সিএনজিতে মার্চ থেকে প্রতি ঘনমিটার ৩৮ টাকা আর জুনে তা হবে প্রতি ঘনমিটার ৩৮ টাকা আর জুনে হবে ৪০ টাকা করে। ১.৫ বছর যেতে না যেতেই আবারও কেন এই দাম বাড়ানো? টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের একটা যৌক্তিক পর্যায়ে কিছু আমাদের জনগণ আছেন, তারা সিলিন্ডার ব্যবহার করেন। তাদের কিন্তু মাসে প্রায় ২৫০০ টাকা ব্যয় করতে হয়, ২টা সিলিন্ডারের ব্যয়। কিন্তু আমরা যারা ভাগ্যবান, গ্যাসে পাইপলাইনে গ্যাস ব্যবহার করি, তারা কিন্তু এখনও ভাগ্যবান আছি। কাজে যুক্তিটা আমাদের সমাজে যে একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠা করার জন্য ক্রমান্বয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই সমতাটা নিয়ে আসার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, পেট্রোবাংলার তহবিলে কোটি কোটি টাকা পড়ে থাকা তিতাস, বাখরাবাদ ও জালালাবাদ সহ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থায় থাকার পরও এলএনজি গ্যাস ব্যবসায়ীদের সুবিধা দিতেই দামের সমন্বয় কিনা। প্রত্যাশিত ছিল ৯০%-এর বেশি, সেখানে আমরা শুধুমাত্র ২২.৭% কিন্তু বৃদ্ধি করেছি। গণশুনানিতে কিন্তু আপনারা যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু এই এক্সারসাইজটাও কিন্তু দেখেছেন যে পেট্রোবাংলার সর্বশেষ যে এক্সারসাইজ করে কমে এসে যে পর্যায়ে ছিল সেটা ছিল ৬৫%-এর কিছু বেশি। তবে বিইআরসির যুক্তি যাই হোক না কেন, গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ ও যানবাহনে চলাচলকারীদের পাশাপাশি শিল্প উদ্যোক্তারাও সমস্যায় পড়বেন হিসেব মিলাতে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।